ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু জান্নাত দিব তুমি বালির ভিতরে শুয়ে গেলি আল্লাহ দেখেন গাইস আমার জান্নাত দিব ও আমাকে বলছিলাম ওখানে অনেক চেয়ার পাতা আছে বলছিলাম আমার একটু চেয়ার পাতাতে বসতে দাও কই আমার কাছে টাকা নাই এগুলা ভাড়া দিতে তাহলে তুমি সমুদ্র সৈকতে গোসল করছো হ্যাঁ আমি যে ভিউ নিতেছি কত সুন্দর ও গাইস দেখেন আশা রে হানিমুনে আনছে এলো ঘোরার জন্য ও মনে করেন দেখেন এই যে এত দামি জামা কাপড় গুলো তুমি ভিজাইলে তুমি ঠিক করলে এটা আই টাকা দিয়ে কিনে দিয়ে ইয়া করতে পারছ না কইছিলাম যে আমি ওইখানে একটু বড় জন্য আমার একটু জায়গা করে দে ও বউ আমার কাছে তো টাকা নাই দেখ তুমি তাহলে একটু গুছু মুছু করলা তাহলে এই বিষয়ে কিছু বলবা একটা কোরআন তেলাওয়াত করো নাকি না আমি এখন কোরআন তেলাওয়াত করব না আমার কি জানি কই আমি একটু আইছিলাম পাতায়াতে ব্যাংকক পাতায়া আর এই জায়গার মধ্যে আইনা ও আমার মাটির বালুর মতো বয়ে রাখছে গাইস দেখেন কতটা কষ্ট আমার বউয়ের আপনারা বলেন আমার বউর আমি কিছু দিতে পারি না আসলে দিতে পারি না দেখেন কতটা কষ্ট করতেছে আমার বউ তাহলে বউ গো একটা নিয়ে আসছে বলেন জয় তো এই মাটিটারে পবিত্র করা তো দরকার বউ একটা কোরআন তেলাওয়াত কও না মাটি খালি পবিত্র এইটা পবিত্র ওটা পবিত্র কও না একটা পবিত্র করা দরকার কারণ নাইলে তোমার কোরআন তেলাওয়াত না করলে এই জায়গা কখনো পবিত্র হবে না কও বউ কও হ্যাঁ কও ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু ইন্নার দিওয়াসিয়াতু ফাইয়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কুল্লু নাফসিন যায়কাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন নুনা পানিতে গোসল কইরা শরীর জ্বলতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ গাইস দেখেন আমার বউ আসলে যত কষ্ট হোক তবু কোরআন তেলাওয়াতটা বলে আল্লাহ তাআলা জানি বউরে মাফ করে দেয় বউ গো তুমি অবশ্যই জান্নাতি পড়তেছে জানেন আমি কি বলবো বলে বোঝাতে পারবো না তাহলে তোমার কষ্ট হইতাছে না এখানে আইসা পুরো লবণ লবণ পানি লবণ তাই সমুদ্র পানি তুমি লবণ লবণ হইবই গাইস দেখেন আসারে আমি এখানে এনে অনেক কষ্ট দিলাম আপনি জানাবেন এটা আমার কথা শিখাইলো কিনা আমার হ্যাঁ, আচ্ছা তুমি অবশ্যই জানাবেন। তুমি আর কিছু বলো তুমি যে তোমার ছেলেকে থুয়ে যে হানিমুন করতে আইলা এই খুব বিদেশে কষ্ট লাগতেছে আই মিস ইউ মাহিন আমি অনেক মিস করতেছি তোমাকে আর বিশেষ করে আমার ছেলেকে আমার কত মিস করতেছি যেটা বলার মতো না আমার মাহিমা ছোট অনেক ছোট আর গাইস আমি মনে করেন আমি আশাকে বিয়ে করে আলহামদুলিল্লাহ দেশ বিদেশ অনেক কিছু দেখতে পারলাম আর সবচেয়ে বড় কথা হলো আমি একজন জান্নাতি বউ পাইছি আপনারা জানেন আমার বউ বিভিন্ন দেশে পবিত্র করে এটা আমার বউয়ের দায়িত্ব আর আমার বউ অবশ্যই সমস্ত দেশে পবিত্র করে ইনশাআল্লাহ একদিন জয় করবেই বউ তাইলে তুমি যে এই যে সমুদ্র সৈকত আইলা বউ এই জায়গাটা তো কিরকম বাবা বউ জি বলতা বালুর মধ্যে বয়ে রাখছো আমি এমনি কেমনে বয়ে রইছি না দেখেন গাইস আসলে কতটা কষ্ট করতেছে একটু ওই চেয়ারগুলোর মধ্যে বইতে ও চাইছিলাম বউ আমার ওই চেয়ারের ভিতরে বড় মতো সমর্থ নাই গো বউ ওই চেয়ারে বই তুলে 1000 টাকা লাগবে বউ যেটা বাংলাদেশে 5000 টাকা পড়ে যায় কি জন্য নিয়ে আইছো আল্লাহ জানে আমি জানি না আপনারা জানাবেন আমার স্বামী ঘুরতে লেগে নিয়ে আইছে না আমার মারতে লেগে নিয়ে আইছে তো গাইস আপনারা কমেন্ট করে জানাবেন আমার বউরে এই কষ্টটা দেওয়া কি আমার ঠিক হইলো কিনা আর আমার জান্নাতি বউরে এইভাবে কষ্ট দেওয়াটা আমি মনে করি একদম ঠিক হয় না বউ সর সর ও বউ তুমি রাগ হবে না বউ গাইস আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তুমি কিছু বলবা আশা না আমি আর কিছু বলতে চাই না আপনারাই জানাবেন যে ও আমাকে নিয়ে এই কাজটি করাকে ঠিক হইলো গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার জান্নাতি বউর এই জায়গায় কোরআন তেলাওয়াত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নাকি হ্যাঁ